আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম বর্ষা। বর্ষা। হুম। আচ্ছা, এই যে ক্যামেরার সামনে কেন আসলেন? অনেক তো কষ্ট করে আইছি ভাই। একটু লাউডলি বলবেন। অনেক কষ্ট করে আইছি। আচ্ছা, কি কষ্ট? সেই কষ্টের কথাগুলো একটু বলেন। এখনো বিয়ে শাদী হয় নাই। মানুষের বাড়িতে কাজ করে খাই। মা মারা গেছে ছোটবেলায়। বাবা আরেকটা বিয়া করছে। মনে করে জিজ্ঞাসা করে না এখনো। এই ঢাকা শহরে ঢাকা গাজীপুরে থাকি। বাসা বাড়িতে কাজ করে খাই। বাসাবাড়িতে কাজ করেন। হুম। আচ্ছা, তো এই যে বাসাবাড়িতে কাজ করে এখনো বিয়ে শাদী হয়নি? না, তা আপনার বয়স কত এখন? 20 বছর। 20 বছর। তো এই যে বিয়ে শাদী হয়নি, তো সেই কেন জন্যই হচ্ছে তো না? ইউটিউবের সামনে আইছি। মানে বিয়ে শাদী কেন হচ্ছে না? সেই কথাটা যদি একটু বলেন। বিয়ে শাদী হচ্ছে না এখন। এতদিন হয় নাই বিয়ে। এখন একটু চেষ্টা করতেছি যদি কোনো ভালো মনের মানুষ পাই তাহলে বিয়া বসবো। আচ্ছা, ভালো মনের কাউকে পেলে বিয়ে বিয়া বসবেন। বসবো, তো হ্যাঁ। আপনার আশেপাশে ভালো মনের কাউকে পান নাই, আপনি খুঁজে? এতদিন পাইনি বলেই তো এখন এখন শুনছি যে ইউটিউবের মাধ্যমে গেলে যদি কোনো ভালো ছেলে পাই, যদি ইউটিউবের আমার দায়িত্ব মাধ্যমে ভালো মানুষ পাওয়া যায়, এটা কার কাছে শুনবেন আপনি বলেন তো? এখন শুনছি, কারো কাছে শুনি নাই, নিজেই জানছি। কিন্তু নিজেই এখন জানছেন। চাচ্ছি যে যদি একটা ভালো ছেলে পাই, যদি কেউ আমার দায়িত্ব নিতে চায় যে বিয়ে শাদী করি, তাহলে আমি সেই রকম একটা ছেলে দেখলে আমি বিয়ে শাদী বসতে রাজি আছি। আচ্ছা, যদি আমার আজীবন পাশে থাকতে চায়। মানে আপনার আজীবন আপনার পাশে যে থাকবে তার কাছে আপনি বিয়ে বসবেন। হ্যাঁ। আচ্ছা, তো আসলে সেই লোকটা কেমন হতে হবে, কিরকম হতে হবে? আমার মনে করো কোনো বয়সের কোনো ই নাই, যা আমাকে মনে করো ঠিক মতন খাইতে পড়াইতে পারবে। আমি সেরকম দেখলেই মনে করো একটা সুন্দর মনের মতন মানুষ, সেরকম দেখলেই মনে করো বিয়ে শাদী বসবে। আচ্ছা, মানে সুন্দর মনের মানুষ হলেই বিয়ে বসবেন। হুম হুম। যা তার আমার বয়স? অনেকটা ভালোবাসবে। আচ্ছা, তার বয়স কোনো বিষয় না? না, আমার বয়স কোনো বিষয় না। আচ্ছা, যদি বউ থাকে? বউ থেকে যদি সে আমার বিয়ে করতে চায়, সে যদি আমার মেনে নিতে চায়, তাহলে আমার কেন মানতে আপনি অসুবিধা তো হবে? একজন অবিবাহিত মেয়ে, হ্যাঁ। আপনার একটা বিবাহিত ছেলের কাছে। তার অনেকটা বোধহয় কষ্ট হয়েছে, সেজন্যই তার একটা বিয়ে করতে চাচ্ছে। সে যদি আমার কুলিয়ে নিতে চায়, তাই আমি পারবো না কেন? আচ্ছা, তো আসলে আপনার মনে করেন এই যে এখানে মানে যে দেশের কেউ কি আপনাকে বিয়ে করতে চায় নাই? হ্যাঁ, মনে করো আগে তো মনে করো দেশের বাড়ি আমার বগুড়া থাকতাম যখন, ওখানে আমার বাবা বিয়ে করতো, আমার সৎ মা খুব অত্যাচার করতো। মনে করো খরচের ব্যাপারের কারণে বিয়ে শাদী আইসে দিতে চাই নাই, যে এত খরচাপাতি কোথায় পাবো। আর আমার তো নিজের মেয়ে না। সেই জন্যই মনে করো এই কষ্টে পড়েই মনে করো আমার ঢাকা শহরে থাকা। আচ্ছা, কষ্ট করে ঢাকা হ্যাঁ, শহরে ঢাকা থাকেন। আচ্ছা, শহরে দেশের থাকা। বাড়ি বগুড়া। হ্যাঁ, দেশের বাড়ি বগুড়া ফাঁসিতলা। আচ্ছা, দর্শক আপনারা যারা দেখছেন এই বোনটিকে, আপনার নাম? বর্ষা। বর্ষা। এই বর্ষা আপুর আসলে বিয়ে শাদী হয়নি। তো যদি কেউ বিয়ে শাদী করতে চান, বর্ষা আপুর সাথে আপুর পাশে দাঁড়াতে চান, তাহলে অবশ্যই এই বোনটির সাথে সরাসরি যোগাযোগ করবেন। তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আমার নাম্বার আপনারা দেবো। আমাদের সঙ্গে থাকেন, আমরা নাম্বারটা বের করে বলতেছি। তো বিয়ে শাদীর বিষয়টা সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে। ইউটিউব কর্তৃপক্ষ বিয়ে শাদীর দায়িত্ব নেয় না, বিয়ে শাদীর বিষয়ে কোনো কথা বলে না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে বিয়ে শাদী করবেন, তাদের পাশে দাঁড়াবেন। তো আমরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।